দর্শক, একজন নারী যদি একবার বিক্রি হয়ে পতিতাবৃত্তিতে যায় তাহলে তাকে প্রতিদিনই নতুন নতুন খদ্দেরের কাছে যেতে হয় এবং নিজেকে বিক্রি করতে হয়। আমাদের বাংলাদেশের অবস্থা আজ তেমনি এক অবস্থায় দাঁড়িয়েছে। 20শে এপ্রিল ব্রাসেলসে যা ঘটেছে তা বাংলাদেশের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। কিন্তু অবাক করার বিষয় হলো এই দেশের মূলধারার মিডিয়া, বড় বড় নিউজ পোর্টাল আর নামি দামি টক শোতে এটি নিয়ে ভ্রু শব্দটিও নেই। কেন এই নীরবতা? কেন প্রায় $300 কোটি ইউএসআইডি ফান্ডের ষড়যন্ত্র নিয়ে আমরা যখন কথা বলছি, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে যে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট বা সই হলো, তা নিয়ে কেউ এত রহস্যময় গোপনীয়তা কেন? আমেরিকার সাথে আমরা যে গোলামি চুক্তি করেছি সেরকমই আরেকটা গোলামি চুক্তি এবার ইউরোপীয় ইউনিয়নের সাথে সারলো আমাদের সেই তথাকথিত আমেরিকার এজেন্ট খলিলুর রহমান ওরফে রজার রহমানের নেতৃত্বে। এটি কি সেই তথাকথিত সান্ধ্যকালীন নির্বাচনের বিনিময়ে ইউরোপের সাথে কোনো অন্ধকার লেনদেন? ইউরোপের সাথে গোপন চুক্তি সার্বভৌমত্ব কি তবে লিজ দেওয়া হলো আরো একটা জায়গাতে? ইউরোপের বাংলাদেশ পিসিএ চুক্তির আড়ালে কোন রহস্য রয়ে গেছে? কোন মিডিয়া কেন চুপ? 2026-এ এলডিসি গ্রাজুয়েশন বা তৈরি পোশাক খাতের মরণ ফাঁদ কি এসে পড়ল? জিএসপি প্লাস বনাম কঠোর শর্ত, শ্রম অধিকার, মানবাধিকার দোহাই দিয়ে কি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশকে? সান্ধ্যকালীন নির্বাচনের পুরস্কার নাকি দেশের অর্থনীতির শেষ বিদায় ঘণ্টা? দর্শক, গত 20শে এপ্রিল ব্রাসেলসে বাংলাদেশের জন্য এক বিশাল ভাগ্য নির্ধারণী ম্যাচ হয়ে গেল। পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং ইউএর পাওলা পাম্পলনি একটি চুক্তি সই করেছেন, যার নাম পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট পিসিএ। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইউএর হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কাল্লাস। এত বড় একটি আন্তর্জাতিক চুক্তি যা আমাদের আগামী দশকের অর্থনীতির দিক নির্দেশন করবে, তা নিয়ে আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কোনো টক শো নেই, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোনো প্রথম সারির পত্রিকার হেডলাইন নেই। কেন? কারণ এই চুক্তির প্রতিটি ছত্রে আমাদের সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার শর্ত লেখা আছে। এটি সেই সান্ধ্যকালীন নির্বাচনের বৈধতা কেনার জন্য ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া বড় কোনো ধরনের উৎকোচ, সেই ধরনের কথাই আজ আকাশে বাতাসে ভাসছে। আজ আমি এই চুক্তির প্রতিটি ধারা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব কিভাবে আমাদের তৈরি পোশাক খাত আর সাধারণ শ্রমিকের ভাগ্যকে এক মরণ ফাঁদে ফেলে দেওয়া হয়েছে। দর্শক, আমরা বলছি আমরা উন্নয়নশীল দেশ হচ্ছি, কিন্তু এই গ্রাজুয়েশন কি আমাদের জন্য ফাঁস হয়ে আসছে? ইউরোপীয় ইউনিয়ন এভরিথিং বাট আর্মস বা ইবিএ স্কিমের আওতায় আমাদের পোশাক খাত এতকাল শুল্কমুক্ত সুবিধা পেয়েছে, কিন্তু 2026-এর পর এই সুবিধা বন্ধ হয়ে যাবে। তখন কি হবে? ভারত আর ভিয়েতনাম ইতিমধ্যে ইউএর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে বসে আছে, আর আমরা কেবল পিসিএ সই করছি, যা কোনো শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করে না। এর মানে হলো আমাদের প্রতিটি শার্ট বা প্যান্টের উপর 12% শুল্ক বসতে পারে। ভিয়েতনামের পণ্য যদি 12% সস্তায় ইউরোপে ঢোকে, তবে আমাদের গার্মেন্টস মালিকরা কি কারখানা বন্ধ করে ভিক্ষার ঝুলি নিয়ে বসবেন? নাকি সেই অবস্থার দিকে আমরা যাচ্ছি? কেন সরকার আগে থেকে এফটিএ নিশ্চিত করলো না? কেন শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করে এমন চুক্তি করা হলো যার কোনো গ্যারান্টি নেই? সরকার আমাদের স্বপ্ন দেখাচ্ছে জিএসপি সুবিধার, কিন্তু এই সুবিধার শর্ত পড়েছেন। স্পষ্ট বলে দিয়েছে জিএসপি প্লাস পেতে হলে 27টি আন্তর্জাতিক কনভেনশন মানতে হবে, যার মধ্যে অন্যতম হলো কঠোর শ্রম অধিকার বা মানবাধিকার। তারা চায় ইপিজেডের ট্রেড ইউনিয়ন, তারা চায় ইউনিয়ন রেজিস্ট্রেশনে কোনো বাধা থাকবে না, তারা চায় বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়া যাবে না। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন? এই চুক্তির মাধ্যমে ইউএ আমাদের শাসন ব্যবস্থার উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যদি আগামীকাল ইউএ মনে করে যে বাংলাদেশের শ্রম পরিবেশ তাদের মন মতো নয়, তবে মুহূর্তেই আমাদের সব রপ্তানি বন্ধ করে দিবে। এই তলোয়ারকে আমাদের গলার উপর ঝুলিয়ে দেওয়া হয়নি? আমাদের লজিস্টিক, ব্যাংকিং আর এনার্জি সেক্টরের যে বেহাল দশা, সেখানে এই কঠিন শর্ত পূরণ করা কি আদৌ আমাদের পক্ষে সম্ভব? চুক্তিতে বলা হচ্ছে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন হলো এই সহযোগিতার মৌলিক ভিত্তি। হাস্যকর বিষয় নয় কি দর্শক? গত যারা গত বছর নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আর আইনের শাসনকে বিদ্যালঙ্গি দেখায়, তারা আজ ব্রাসেলসে গিয়ে গণতন্ত্র রক্ষার মুচলেকা দিচ্ছে। এটি কি তবে সেই সান্ধ্যকালীন নির্বাচনের বিনিময়ে ইউএ কে দেওয়া গ্যারান্টি যে আপনারা আমাদের ক্ষমতাকে সমর্থন করুক, আমরা আপনাদের সব বাণিজ্য শর্ত মেনে নিব? ইউএ কি তবে আমাদের মানবাধিকার ইজারা নিয়েছে? চুক্তির মাধ্যমে তারা যে কোনো সময় আমাদের আভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করার লাইসেন্স পেয়ে গেল। এই কূটনীতিক জুয়া খেলায় বাংলাদেশ কি তবে তার স্বাধীনতা হারাচ্ছে?
দর্শক, আপনারা জানেন সম্প্রতি আমেরিকার সাথে যে চুক্তি করেছে নির্বাচনে 2 দিন আগে ইউনূস এবং খলিলুর রহমানের সমন্বয়, এবং সেই ধারা অনুযায়ী আজকে ইউরোপীয় ইউনিয়নের কাছেও বাংলাদেশকে আরেকবার বিক্রি করার পথ উন্মুক্ত করেছে এই খলিলুর রহমান ওরফে রজার রহমান। দর্শক, কি বলছে নিউজটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে আসি। ইউই বাংলাদেশ পিসিএ চুক্তি উন্নয়নের সোপান নাকি নতুন দাসত্ব। দেখেন, আমরা আরেকটা দাসত্ব যে কিনছি, আরেকটা গোলামি চুক্তি করছি, তার কথাটাই কিন্তু এই পত্রিকাটা বা নিউজটা বলছে। মুক্তিবার্তা ৭১-এর এই নিউজে আমরা আরো বিস্তারিত যেটা জানতে পারবো, বাংলাদেশ ও ইউ এর মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক পিসিএ চুক্তির আড়ালে লুকিয়ে থাকা ঝুঁকি, এলডিসি গ্রাজুয়েশন এবং ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে বিশেষ অনুসন্ধানমূলক রিপোর্ট। ব্রাসেলসের নীল আকাশ যখন কূটনীতিক হাসিতে উজ্জ্বল, ঠিক তখনই বাংলাদেশের ভবিষ্যতের উপর এক দীর্ঘ ছায়া ঘনীভূত হচ্ছে। 20 এপ্রিল 2026 বাংলাদেশের পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং ইউ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলো পাম্পলি এক ঐতিহাসিক চুক্তিতে সামরিক প্রাথমিক স্বাক্ষর করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইউ এর হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কাল্লাসের উপস্থিতিতে সম্পাদিত এই পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেটিভ এগ্রিমেন্ট বা পিসি আপাতত দৃষ্টিতে কৌশলগত অংশীদারিত্ব মনে হলো এর প্রতিটি ধারায় লুকিয়ে আছে আমাদের কঠিন শর্তের বেড়াজাল। রহস্যময় নীরবতা, কেন এই চুক্তি নিয়ে আলোচনায় নেই? এত বড় একটা আন্তর্জাতিক চুক্তি অথচ বাংলাদেশের টক শো নিউজ পোর্টালে কোনো টু শব্দটিও নেই। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তির পেছনে রয়েছে সন্ধ্যাবেলা নির্বাচনের সেই বিতর্কিত প্রতিশ্রুতি, যা ইউ এর সাথে এক ধরনের গিভ অ্যান্ড টেকে বা বিনিময় প্রথার অংশ। দেশের সাধারণ মানুষের চোখের আড়ালে জাতীয় স্বার্থকে কি কোনো আন্তর্জাতিক এজেন্ডার কাছে জিম্মি করা হচ্ছে? এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন 2026 বা ইবিএ সুবিধার অবসান। 2026 সালে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ, এলডিসি থেকে উত্তরণ ঘটবে, ঠিক তখনই ইউ এর এভরিথিং বাট আর্মস বা ইবিএম এই স্কিমের আওতায় শুল্কমুক্ত সুবিধাগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এক অশনি সংকেত। পিসিএ চুক্তির মাধ্যমে ইউএ মূলত বাংলাদেশকে একটি নতুন শৃঙ্খলায় আবদ্ধ করছে, যেখানে গ্রাজুয়েশনের পরবর্তী সময় বাণিজ্য সুবিধা পেতে হলে ইউরোপের দেওয়া কঠিন সব রাজনৈতিক এবং আইনি শর্ত মেনে চলতে হবে। জিএসপি প্লাস শর্তের বেড়াজালে রপ্তানি খাত। বাংলাদেশের বর্তমানে ইউ এর কাছে জিএসপি সুবিধা চাচ্ছে, কিন্তু এই সুবিধা পাওয়া কি এত সহজ? এর জন্য আইএলও কনভেনশন মেনে শ্রম অধিকার নিশ্চিত করা, ইবিজেটে ট্রেড ইউনিয়নের অবাধ স্বাধীনতা এবং মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে হবে। রানা প্লাজা পরবর্তী সময়ে ইউ এর চাপ প্রতিনিয়ত বাড়ছে। এই শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হলে তৈরি পোশাকের উপর 12% শুল্ক বসাতে পারে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা এক নিমিষেই ধ্বংস করে দিবে। পিসিএ চুক্তিতে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনকে মৌলিক ভিত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউই এর আগে একাধিকবার বাংলাদেশের নির্বাচন এবং শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন এই চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের একটি আইনি পথ খুঁজে পেল। যে কোনো ঘাটতি দেখলে ইউএ এখন রাজনৈতিক সংলাপ বাড়ানোর নামে বাণিজ্য সুবিধা স্থগিত করার সুযোগ হুমকি দিতে পারে। প্রতিযোগিতার মাঠে একাকী বাংলাদেশ যখন এলডিসি উত্তরণের সংকটে, ঠিক তখনই ইউই ভারত ও ভিয়েতনামের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সম্পন্ন করেছে। এতে ভিয়েতনামের পোশাক খাত বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থায় চলে গিয়েছিল। অন্যদিকে বাংলাদেশের লজিস্টিক সাপোর্ট, এনার্জি সেক্টর এবং ব্যাংকিং খাতে ভঙ্গুর অবস্থা আমাদের রপ্তানি আয় ধস নামাতে পারে। দর্শক, আপনারা খেয়াল করেন মানে কতভাবে আমাদেরকে চেপে ধরার সব ধরনের প্রেশার রয়েছে, সব ধরনের আপনার টপিকস বা সব ধরনের ক্লোজ গুলো রয়েছে। এখন আমরা এই বিষয়গুলোতে যদি গভীর যাই, আমি আপনাকে একটু আগে যা বললাম এবং আরো সাথে যদি আমরা যাই, যে আঞ্চলিক যে সহযোগিতা ভারত এবং মিয়ানমার কাছে, যা আমাদের পুরোপুরি একটা আত্মসমর্পণ হয়ে গেল। এখানে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের লজিস্টিক আর ব্যাংকিং সংস্কার এখনো দুর্বল, অথচ আমাদের প্রতিযোগী দেশগুলো অনেক এগিয়ে। এই পিসিএ চুক্তির কৌশলগত এবং সিদ্ধান্তের কথা বললেও বাস্তব ক্ষেত্রে এটি আমাদের জন্য কোনো রক্ষা কবচ নয়, এবং এটা যে রক্ষা কবচ নয়, চুক্তির ফলে ভবিষ্যতে এফটিএ আলোচনায় বাংলাদেশকে আরো বেশি ছাড় দিতে হবে। অর্থাৎ ইউরোপীয় পণ্য যখন আমাদের বাজারে শুল্কমুক্ত ঢুকবে, তখন আমাদের দেশীয় শিল্প কি টিকে থাকতে পারবে? দর্শক, আমরা কি কেবল সস্তা শ্রমের দেশ হয়েই থাকবো, নাকি আমাদের শিল্প কারখানাগুলো ইউরোপীয় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দেওয়া হবে? কেন সরকার এই ঝুঁকির কথা জনগণকে জানাচ্ছে না? কেন এই লুকোচুরি? এবং লুকোচুরিগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। আমেরিকার সাথে গোলামি চুক্তি করার সময় লুকোচুরি আমরা দেখেছি। এখন সেটা বিভিন্ন দেশপ্রেমিক লোক ফাঁস করে দেওয়াতে কিন্তু আমরা অনেক সত্য জানতে পারছি। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, এপ্রিলের সেই পিসিএ চুক্তি আমাদের গলার ফাঁস হয়ে যেতে পারে যদি আমরা সজাগ না হই। এলডিসি গ্রাজুয়েশনের নামে আমাদের পোশাক খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
মানবাধিকার আর সুশাসনের দোহাই দিয়ে বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হচ্ছে। আমরা কোনো অন্ধকার লেনদেনের অংশ হতে চাই না। আমরা চাই স্বচ্ছ বাণিজ্য চুক্তি। আমরা চাই আমাদের সার্বভৌমত্ব রক্ষা হোক। সরকার কেন এই চুক্তির ভালো-মন্দের হিসাব জনগণের সামনে দিচ্ছে না, তার জবাব আমরা চাই এবং আশা করি সরকার এটা দিবে। দর্শক, আপনারা কি মনে করেন এই পিসের চুক্তি কি আমাদের পোশাক খাতের কফিনের শেষ পেরেক হতে পারে? নাকি এটি উন্নয়নের জন্য নতুন সোপান? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করে এই গোপন চুক্তির কথা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিবেন। সজাগ থাকুন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সোচ্চার থাকুন। আজ এ পর্যন্তই দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।